প্রবাসী বোন জামাইয়ের ইচ্ছা শ্যালক বিয়ে করতে যাবে ঘোড়ার গাড়িতে চড়ে। দুলাভাইয়ের ইচ্ছা বলে কথা, ঘোড়ায় চড়েই ধুমধাম করে বিয়ে করতে যাচ্ছে নতুন জামাই শ্যালক। বোন জামা আছে প্রবাসী, ওনারা অনেক আগে থেকে বলতো যে আমি আসলে উনি আমি দেশে তাদেরকে বিয়ে করবো, বিয়ে করলে ঘোড়া গাড়িতে নিয়ে আসবো। বিয়ের সাজে বর, সঙ্গে স্বজন আর শুভাকাঙ্ক্ষীরা। তবে এ কোনো সাধারণ বরযাত্রা নয়। আধুনিক যানবাহন ছেড়ে এবার পুরনো দিনের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতেই বিয়ের আসরে যাচ্ছেন বর। উদ্যোগে এটা আয়োজন করা হয়েছে, অনেক ধন্যবাদ। বিয়ে মানেই নানা আয়োজন, আনন্দ আর উৎসব। তবে সেই আয়োজনে যদি যুক্ত হয় পুরনো দিনের ঘোড়ার গাড়ি, তাহলে উৎসবের আমেজটা যেন হয়ে ওঠে আরো বিশেষ। নেত্রকোনায় এমনই এক ব্যতিক্রমী আয়োজনে ঘোড়ার গাড়িতে করে বিয়ের আসরে গেলেন বর। ঘোড়া গাড়িতে আজকে বিয়ে হয়েছে, ঘোড়া গাড়িতে বরযাত্রী আসছে, অনেক অনুপ্রেরণামূলক, অনেক ভালো লাগার একটা বিষয়। আমরা চাই প্রাচীন ঐতিহ্যগুলো আমরা ধরে রাখি। কুয়েত প্রবাসী বোন জামাইয়ের ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে শ্যালকের বিয়ে দেবার। উনার উদ্যোগেই বিভিন্ন জায়গায় খোঁজ করার পর সর্বশেষ ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়। সদর উপজেলার বাংলা এলাকা থেকে ঘোড়ার গাড়ি নিয়ে এসে শুরু হয় বরযাত্রা। ঘোড়া গাড়ি একটা ঐতিহ্য জিনিস, যেহেতু আগের বাচ্চারা এরকম ভাবে ঘোড়া গাড়িতে যেত। ঘোড়া গাড়িটা নেত্রকোনা কোথাও খুঁজে পাইতেছি না। তোর পাশে একটা গ্রাম আছে বাংলা, তোর এইখান থেকে ঘোড়া গাড়িটা আমরা 12,000 টাকা দিয়ে এই গ্রামে নিয়ে আসতাম পালকিতে। শুক্রবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের নেওয়াজনগর এলাকা থেকে ঘোড়ার গাড়িতে শুরু হয় এই ব্যতিক্রমী বরযাত্রা। ঘোড়ার গাড়িতে সামনে বর আর পেছনে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাস। এমন দৃশ্য দেখতে রাস্তার দুপাশে জড়ো হন স্থানীয়রা। এটা ভালো লাগছে। আগে তো এগুলো চলছিল, বাট এখন তো নাই। বাট এখন যে নিয়ে আসলো, এটা অনেক ইউনিক হয়েছে আর অনেক সুন্দর। আধুনিকতার ব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে একটু হলেও ফিরিয়ে আনার এই উদ্যোগে খুশি সবাই। পুরনো দিনের ঐতিহ্য, নতুন দিনের আয়োজন, ঘোড়ার গাড়িতে এই বরযাত্রা যেন সেই দুই সময়ের এক সুন্দর মিলন। মাহমুদা মুন্নি, ৭১।